আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ফরিদপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ৬টি ক্যাটাগরিতে ১২২ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদগুলোতে ১৩ থেকে ২০তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে এবং পদগুলোতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে। পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, আবেদন করার জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন হবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদনকারীর বয়সসীমা কিরকম হবে এবং আবেদন করার জন্য যে অন্যান্য শর্তাবলীগুলো জানতে হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সার্কুলার প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, একজনকে নিয়োগ প্রদান করবে। বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে থাকতে হবে, ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। উচ্চমান সহকারী পদে 22 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 23 জনকে নিয়োগ প্রদান করবে। স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। 60 লিপিতে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং অফিস সহায়ক পদে 27 জনকে নিয়োগ প্রদান করবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদগুলোতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। এই বয়স গণনা করা হবে 6 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। যারা সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্রের মূল কপি দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সঙ্গে 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এবং যে সকল ডকুমেন্টস আপনাকে দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। আপনি যদি অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র লাগবে। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের মূল কপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি, এগুলো আপনাকে সত্যায়িত ফটোকপি করে দাখিল করতে হবে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে এই ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আপনারা জানতে পারবেন এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 6 মে সকাল 10টায় এবং শেষ হবে 27 মে বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় আপনার নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন সেই সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 1 থেকে 5 নম্বর পদের জন্য 112 টাকা, 6 নম্বর পদের জন্য 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে 1 থেকে 6 নম্বর পদের জন্য শুধুমাত্র 56 টাকা প্রদান করতে হবে। এই পরীক্ষার ফিটি আপনারা যেভাবে SMS এর মাধ্যমে জমা দেবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এইভাবে মূলত আপনারা SMS করবেন। দ্বিতীয় SMS করার পর আপনার মোবাইলের ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং পরবর্তীতে একটি কংগ্রাচুলেশন SMS আসবে। তখনই বুঝবেন যে আপনার পরীক্ষার ফিটি জমা হয়েছে। পরবর্তীতে আপনারা একই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি কোনো ক্রমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুলে যান সেক্ষেত্রে যেভাবে পুনরুদ্ধার করবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই দেখবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও এখানে যে QR কোড দেওয়া রয়েছে এই QR কোড স্ক্যান করলেও আপনারা
সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টেলিটক নম্বর থেকে 121-এ অথবা ইমেইলে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও টেলিটক জব পোর্টালের ফেসবুক পেজে আপনারা মেসেজ করে বিস্তারিত জানতে পারবেন। মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এই ভিডিওতে যে সকল শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হলো এগুলো ছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী আছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।